7 বছরে 30% যান রূপান্তরিত হবে বৈদ্যুতিকে। সরকারের মহাপরিকল্পনায় এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠান। পাহাড়ি ঢলের পলিতে নাব্যতা হারিয়েছে সুরমা। অকাল বন্যা থেকে রেহাই পেতে খননের দাবি। শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার শেষ 8-এ আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার 1000 কোটি টাকার। 7 বছরের মধ্যেই 30% যান রূপান্তরিত হবে বৈদ্যুতিকে। পরিবেশ বান্ধব এই বাহন কমাবে কার্বন নিঃসরণও। দেশি নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনার পাশাপাশি প্রত্যাহার করতে হবে শুল্ক। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দ্রুত গতির ইলেকট্রিক কারের চাহিদা বিশ্বজুড়েই বাড়ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই যানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। বিদ্যুৎ চালিত এসব গাড়ি অত্যাধুনিক। চার্জ সুবিধার পাশাপাশি রয়েছে ইন্টারনেট সেবাও। একবারের চার্জে চলবে 250 থেকে 350 কিলোমিটার। দাম হবে 5 লাখ থেকে 15 লাখ টাকা। নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে 1,500 কোটি টাকার কারখানা গড়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। 2050 সালের মধ্যে 50% মানুষকে বৈদ্যুতিক গাড়ির আওতায় আনতে সরকারের মহাপরিকল্পনায় এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠানগুলো। ইলেকট্রিক ভেহিকেলে অনেক স্তর আছে, সেই স্তরগুলো অতিক্রম করা, ব্যাটারি, মোটর ম্যানুফ্যাকচারিং, এর চার্জিং স্টেশনের ডেভেলপমেন্ট, চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচার করা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে চলছে। আগামীতে আমার বিশ্বাস যে আমরা এতে সাফল্য আরও আনতে পারবো। সরকারের কাছে আমরা কিছু প্রণোদনা আশা করি, সেই প্রণোদনা এই প্রযুক্তি ব্যবহারে আরও বেশি সহায়তা করবে। বাজার সম্প্রসারণে সড়ক ব্যবস্থাপনা পরিকল্পনার পাশাপাশি ব্যবহার সংক্রান্ত নীতিমালা সহজীকরণ চান উদ্যোক্তা নির্মাতারা। গাড়ির কোনো সমস্যা নাই, আমরা যে কোনো গাড়ি আনতে পারবো, ইলেকট্রিক হোক, কি ডিজেল হোক, কি পেট্রোল হোক, কি গ্যাস হোক। সমস্যাটা হচ্ছে রোড, যে ইউজ অফ রোড, এটা পরিকল্পনা। ট্রাফিক ম্যানেজমেন্টে আমাদের চাপ দিতে হবে এবং প্রয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে সোশ্যাল মুভমেন্ট করতে হবে, যাতে সবাই এটা রুলস মেনে চলে। যে কোনো ইভলিউশন সোশ্যাল মুভমেন্ট ছাড়া হয় না। সাশ্রয়ী এসব বৈদ্যুতিক গাড়ি জলবায়ু পরিবর্তন মোকাবেলারও কার্যকর উপায়। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আন্তর্জাতিক বাজারও। যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল যেতে হয়, আমাদের ইলেকট্রিক ভেহিকেলে মুভ করতে হবে। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি ইভি পলিসি তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং এটাকে পপুলারাইজ করার জন্য। তাহলে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশ গাড়ি বানাতে পারবো, টু হুইলার বানাতে পারবো এবং রপ্তানি করতে পারবো। নতুন যুগের নতুন সময়ের প্রযুক্তি সম্পন্ন এসব বাহন বদলে দেবে আগামীর গতিপথ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে নাব্যতা হারিয়েছে সুরমা নদী। কয়েকদিনের মাঝারি বৃষ্টি বা ঢলেই দুপার উপচে পানি উঠছে শহরে ও গ্রামে। অস্বাভাবিক বন্যা থেকে রেহাই পেতে সুরমা নদী খননের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। ভারতের করিমগঞ্জের বারাক নদীর মোহনা থেকে সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি। একসময় সুরমা খরস্রোতা ছিল, কিন্তু উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে ভরাট হয়ে গেছে সুরমার তলদেশ। অতীতে বর্ষায় এই নদী দিয়ে পণ্যবাহী নানা নৌযান চলাচল করলেও এখন বন্ধের পথে। সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে সুরমা নদী খনন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তলদেশ ভরাট হওয়ায় ঢল ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দিচ্ছে। তাই যথাযথ খননের মাধ্যমে সুরমা নদীর গভীরতা ফিরিয়ে এর পানির ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জের কোনো সমুদ্র শহর রক্ষা বাদ নেই,
এই কারণেই হচ্ছে গিয়ে ঢলের পানি আসার সাথে সাথেই শহর তুলে যাচ্ছে। সুরমা নদী জরুরি ভিত্তিকে খনন করা জরুরি, এবং হাওর গুলা যেভাবে ভরাট হয়েছে হাওরও খনন করতে হবে। সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয় তাহলে এই নদী খনন করা অতীব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুধু নদী খনন করাই সমাধান নয়, পাশাপাশি দুপাশে বাঁধ নির্মাণ করতে হবে। বন্যার পরে সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 91 কিলোমিটার নদী খনন করা হয়েছে। এবং এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যে সুনামগঞ্জে যে বন্যা প্রকোপ আছে, আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে, মনসুন ফ্লাড যেটাকে আছে, এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে। উজানের ঢল ও বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা থেকে রক্ষায় নদ নদী খনন সহ গোটা হাওর এলাকায় পানি সরবরাহ নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা আইসল্যান্ডে দেশটির একটি আদালতে দায় স্বীকার করেন তিনি। শুনানি শেষে বিচারকরা অ্যাসাঞ্জের অতিরিক্ত সাজা বা জরিমানা করেননি। মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যের কারাগারে থাকা 5 বছর সময়কে তার সাজা ভোগের সময় হিসেবে ধরা হবে, ফলে তাঁকে নতুন করে আর কারাগারে থাকতে হবে না। রায়ের ঘোষণাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন অ্যাসাঞ্জের আইনজীবী। নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন অ্যাসাঞ্জ। 2010 ও 11 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে 18টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। 5 বছর ধরে তিনি যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন, সেখান থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। খেলার খবর। লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। যখন মনে হয় যে আমাকে কেউ টান দিলে আমি পানির ভিতরে চলে যাবো, তখন সাঁতার ভুলে যাই। ক্যান্সার চিকিৎসা দেশেই দেওয়া সম্ভব। সেই সব দিনের কথাই বারবার মনে পড়ে যায় যখন এসব গান শুনি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির কোনো অস্তিত্ব বাংলাদেশে দেখতে চাই না। আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। যার মন বইছে সে কিন্তু তারে ছাড়ে না, প্রীতি এই জগতে জাতি কুলের ধারে ধারে না। জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, হারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। একদম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে সিএ পড়ার জন্য, ব্যাপারটা এরকম না। আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা 21 রাত অনুষ্ঠানে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার দেখানো পথেই সহযোদ্ধা হিসেবে বিবেচনা করেছেন এই ছিন্নমূল জনগোষ্ঠীকে। ওভার মেকআপ নেয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। সিনেমা বলতে বুঝি হলে রিলিজ হবে, আপনি ছবি দেন আরো 50 থেকে 100 সিনেমা হল বেড়ে যাবে। নব উদ্যমে নতুন রূপে এইচডিতে অনুষ্ঠান দেখুন 21 টেলিভিশনে। সন্ত্রাসী দল দেশে একটা মাল্টিপল অ্যাটাক করার প্ল্যান করছে। বাংলাদেশে 200 সিনেপ্লেক্সও করা হয়, মুভি আবার জায়গায় চলে যায়। যারা আসলে হলে গিয়ে ছবি দেখাতে, সে আসলে মোবাইলে ছবি দেখবে না। মার্ডারটা করছিলেন কেন?